আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। দিস ইজ মোস্ট পাওয়ারফুল অ্যান্ড বিউটিফুল বাইক ইন বাংলাদেশ রোড এফজেড ভার্সন 2। তো আজকে আমার সুযোগ হয়েছে এই বাইকটা নিয়ে কিছু কথা বলার, তাই চলে আসলাম আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করি। আর এইটা এমন একটা বাইক, এইটা নিয়ে বলার মতো কোনো কিছু নাই। এইটার সম্পর্কে ভালো কিংবা মন্দ সব কিছুই বলা আছে। ইউটিউবে কাটাকাটি করলে এইটা নিয়ে ভাই আমার থেকেও আমি জানি অনেক বাংলাদেশে অনেক বড় বড় ইউটিউবার আছে, অনেক বড় বড় মোস্ট ইম্পর্টেন্ট ব্লগার আছে যারা আর কি এটা নিয়ে অনেক কিছু বলছে বিস্তারিত। তো আজকে আমার একটা সুযোগ হয়েছে এই বাইকটা চালানোর, তাই আমি চলে আসলাম যে বাইকটা চালাই কিছু কথা বলি। এমনিতে এফজেড ভার্সন 2 আমি পার্মানেন্টলি ইউজ করি না, আমি ইউজ করি 4B। আর এইটা যেহেতু সুযোগ হয়েছে চালানোর জন্য, তাই ভাবলাম এটা নিয়ে কিছু কথা না বললেই নয়। মূলত হলো গাড়ি টায়ারটা চেঞ্জ করছে, টায়ার এই যে দাগগুলা দেখা যাইতেছে, সামনের চাকার চেঞ্জ করছে। আর এটা অরিজিনালি টায়ার ইনস্টল করছে এফজেড ভার্সন 2-তে। অফিসিয়ালি এই টায়ারটাই থাকে, অরিজিনাল যে টায়ার এইটাই। তো মূলত এই গাড়ি নিয়ে বাংলাদেশে এত রিভিউ, এত কমেন্ট, এত পোস্ট মানুষের, এইটার এত গুড সাইড। প্লাস আমার মতে এইটার গুড সাইডটাই বেশি ব্যাড সাইড থেকে এফজেড ভার্সন 2-এর। তো আজকে যেহেতু সুযোগ হয়েছে এটা নিয়ে কিছু কথা বলার, তো চেষ্টা করি এটা নিয়ে কিছু কথা বলার। চলেন রাইড করি আর আপনাদের মাঝে কিছু বিষয় শেয়ার করা যাক। গাড়িটা টোটাল চড়ছে 38,686 কিলো। বিসমিল্লাহির রহমানির রহিম। সাউন্ডটা অনেক সুন্দর, এখন স্মুথ আছে গাড়ির। এত কিলো চলা একটা গাড়ির সাউন্ডে কোনো ফিলই পাওয়া যাইতেছে না। গাড়ির নাকি কিনলে মরণ নাই, অনেকেই কয় যে এফজেড ভার্সন 2 যারা চালায় এদের নাকি মানে ডিমান্ডই আলাদা, এদের নাকি পাওয়ার আলাদা। আর তারা নাকি মূলত খুব শৌখিন একজন রাইডার হয়। তো এটা কতটুকু সত্যি যারা বলে তারাই জানে। ও ভাই, সামনে ব্রেক তো জোস। ইয়ামা সিরিজের যতগুলা বাইকে বাংলাদেশে লঞ্চ হয়েছে, সবচেয়ে যে বেশি নাম কামাইছে বা সবচেয়ে বেশি যে গাড়িটার জন্য মানুষ ছেলে হাহাকারি করছে, সে বাইকটা হলো এইটা এফজেড ভার্সন 2। তো এফজেড ভার্সন 2 এটা ভাই একের ভিতরে সব, এটার মধ্যে কোনো কিছুতে কমতি নাই। প্রপারলি এই বাইকটার ভিতরে কোনো কিছুতেই কমতি নাই, যেমন ব্রেক তেমন স্পিড তেমন লুকস, আদারওয়াইজ সিটিং যে পজিশন এইগুলা সব কিছুই সুন্দর। তো এফজেড ভার্সন 2 নিয়ে আমি আর কি বলবো, এইটা নিয়ে বলার মতো কোনো কিছু আমার নাই। আজকে দিনটা অনেক সুন্দর, তেমন একটা রোদ নাই। তারপর হলো গাড়িটাও বেশ মজার বিষয় হলো গাড়িটাও কালো, আর আমার ফুল ড্রেস আপ আজকে কালো। আমি যে শার্ট ইউজ করতেছি সেটা কালো, প্যান্টটাও কালো, প্লাস জুতাটাও কালো। তো কেন জানি কালোর সাথে মিলে গেছি, এমন একটা অবস্থা। এফজেড ভার্সন 2-র এই গাড়িটা, এইটার অ্যাক্সেলেটারের যে শক্তি গাড়ির, হ্যাঁ অ্যাক্সেলেটারের যে শক্তি এটা খারাপ না, মোটামুটি ভালোই আছে। অ্যাকচুয়ালি আমার কাছে যে বিষয়টা হয় সেটা হলো, আমি তো অ্যাজ এ 4B রাইডার, পার্সোনালি আমি ফার্স্ট থেকেই 4Bতে বেশি আসক্ত। আর আমি 4B চালাই অনেক দিন হয়েছে। তো আমার কাছে অন্যান্য গাড়ি আসলে কেন জানি মনে হয় যে ওই সব গাড়ির স্পিড কম, সব গাড়ি মনে হয় দুর্বল এমন একটা ফিল হয়। বাট না, এটা কিন্তু সত্যি না। আমি এটা বলি না কখনো যে সব গাড়ি দুর্বল, কিন্তু আমি যখন 4B রাইডে অন্য কোনো গাড়িতে চালাই বা অন্য কোনো গাড়ি রাইড করার সুযোগ হয়, তখন আমার কাছে এমন ফিল হয় যে ওই গাড়িটা মনে হয় দুর্বল, আরেকটু মনে স্পিড হইতো, আরেকটু মনে শক্তি হইতো, মনে হয় একটু গাড়িটা দৌড়াই কম এমন একটা ফিল হয় আর কি।